কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একদিন পার না হতেই আবারও খুন ও বিদেশি জিফ্রি রাইফেল উদ্ধারের ঘটনা ঘটেছে। বুধবার ৩রা জুলাই ভোরে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নূর মোহাম্মদ নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এর আগে মঙ্গলবার ২রা জুলাই রাত ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই ৩ এলাকায় গোলাগুলির ঘটনায় মোহাম্মদ সলিম নামে এক নৈশপ্রহরী নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরও ২জন নৈশপ্রহরী। বুধবার নিহত নূর মোহাম্মদ উখিয়া ৪ নম্বর ক্যাম্পের এক্সটেনশন ৪টি ব্লকের অলি আহমেদের ছেলে। স্থানীয় রোহিঙ্গারা জানান, নূর মোহাম্মদ প্রতি রাতে ব্লকে পাহারাদারদের সঙ্গে স্বেচ্ছায় পাহারা দিতেন ও স্থানীয় মসজিদে নামাজ এবং সকালে মক্তবে শিশুদের আরোড়ি পড়াতেন। উখিয়া ওসি শামীম হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। পরে তার মরদেহ ক্যাম্পের পাশে একটি পাহাড়ে পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, রোহিঙ্গা শিবিরে খুনোখুনির ঘটনা নিত্যদিনের। সন্ত্রাসীরা ধরা পড়লে সহজে জামিনে বের হয়ে পড়ে, তাই সন্ত্রাসী কর্মকাণ্ড শিবিরে লেগেই থাকে। অপরদিকে উখিয়ার পালংখালীর রোহিঙ্গা বাজারের নিকটস্থ মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে আনসার কিলিং গ্রুপ কমান্ডার ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব ১৫ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি জিথ্রি রাইফেল, দেশীয় অস্ত্র ও গুলি। গ্রেফতারকৃতরা হলেন উখিয়া মধুচরা ক্যাম্প ৪ ব্লক ডি ৯ এর নজির আহমদের ছেলে হাফিজ কামাল, তার দেহরক্ষী ব্লক ডি ৩ এর মোহাম্মদ ইসলামের ছেলে আনসার উল্লাহ ক্যাম্প ১৮ ব্লক ৮ এর বলি আমিনের ছেলে মোহাম্মদ সাইফুল। এর আগে গত সোমবার সকাল ৮টায় টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে অভিযান চালিয়ে সুপারি বস্তার ভিতরে করে পাচারকালে বিদেশি একটি জি3 রাইফেল, ৫০টি গুলি ও ২টি ম্যাগজিন সহ একজনকে আটক করে পুলিশ। লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরশা সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও প্রত্যাবাসনে বিঘ্ন ঘটানো, খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র্যাব আরশার জন ও কিলিং কমান্ডার হাফিজ কামালের অবস্থান সম্পর্কে তথ্য পায়। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ৩:৩০টার দিকে উখিয়ার পালংখালীর রোহিঙ্গা বাজারের নিকটস্থ মরাগাছতলায় অভিযান পরিচালনা করে হাফিজ কামালের অন্যতম সহযোগী মোহাম্মদ সাইফুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে সাইফুলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে র্যাবের আভিযানিক দল ৬টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরশার জন কমান্ডার হাফিজ কামাল ও তার দেহরক্ষী আনসার উল্লাহকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি বিদেশি জি3 রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি এবং ৭ রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সন্ত্রাসী সংগঠন আরশার সঙ্গে সংশ্লিষ্ট থেকে খুন ও অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রতিবেদক দীপন বিশ্বাস, কক্সবাংলা প্রতিনিধি, কক্সবাজার।